বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, যেটা হলো বজ্র ব্যবস্থাপনা। তো স্বাভাবিকভাবে এর আগে আমরা কিন্তু বিভিন্ন অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করেছি। সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কি কি আসতে পারে, অর্থাৎ আমাদের ভূগোলের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে বিভিন্ন চ্যাপ্টার থেকে আসে। তো আজকের আলোচনা আমাদের বজ্র ব্যবস্থাপনা। এখান থেকে আমাদের কিন্তু পরীক্ষাতে 2 মার্কের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে যেটা সংজ্ঞামূলক প্রশ্ন, এবং 3 মার্কেরও ঠিক একই রকম ভাবে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন কিন্তু লিখতে হবে। আমাদের প্রত্যেককে এই বজ্র ব্যবস্থাপনা কিন্তু পড়তেই হবে, কারণ এখান থেকে যে প্রশ্ন আমাদের আসবে সেই প্রশ্ন কিন্তু আমাদের লিখতেই হবে। হ্যাঁ, কি দুটো আসবে, একটা লিখতে হবে 2 মার্কের, আর 3 মার্কের ক্ষেত্রেও তাই, দুটো আসবে একটা লিখতে হবে। এবং এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং বলতে গেলে 7 থেকে 8টা আমাদের 2 মার্কের প্রশ্ন রয়েছে। সেই 2 মার্কের প্রশ্নগুলো পড়লে আমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাই। অন্যদিকে 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও যদি আমরা দেখি, 6-7টা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো পড়লে কিন্তু আমরা 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাই, 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাই। তো স্বাভাবিকভাবে আমাদের ভূগোল থেকে 5 মার্ক 100-এ 100% কমন পেতে গেলে যে প্রশ্নগুলো তোমাকে রেডি রাখতে হবে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য শেয়ার করছি। আরেকটা কথা, সেটা হচ্ছে কি, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোই সংজ্ঞামূলকভাবে তোমাদের পরীক্ষাতে শর্ট আসে। উদাহরণগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বজ্র ব্যবস্থাপনা থেকে কঠিন বজ্র, গৃহস্থলীর বজ্র, গ্যাসীয় বজ্র, এই যে যে উদাহরণগুলো আছে, কোনটা কোন উদাহরণ, এই উদাহরণগুলো কিন্তু ভাইটাল, এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন আসবে। গৃহস্থলীর বজ্র কোনটি, তারপরে চিকিৎসা সংক্রান্ত বজ্র কোনটি, এই যে সিম্পলিসিম ব্যাপার, ইউএস্ট কি, এই যে টাইপসের বিষয়গুলো আছে, সেটা এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ বিভিন্ন রকম ভাবে আসতে পারে। যে কারণে কিন্তু শর্টগুলো একটু প্র্যাকটিস করবে, পাঠ্য বইটাকে একটু ফুটিয়ে পড়বে, কারণ পাঠ্য বইয়ের বিকল্প কিছু হয় না শর্টের জন্য, এটা কিন্তু তোমাদের বলে রাখি। এবার আসবো নেক্সট যে পার্ট, 2 মার্কের প্রশ্ন লেখার সময় যেহেতু আমাদের সংজ্ঞামূলকভাবে প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু স্বাভাবিকভাবে চিত্র আঁকা সম্ভব হয় না। সেহেতু এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এই প্যাটার্নে লিখবে। 2 বা 3টে বৈশিষ্ট্য দেবে, তারপর উদাহরণ দেবে। 3 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে কারণমূলক প্রশ্ন হয়, সবসময় 5টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে। বিভিন্ন নোটসগুলো আমি তোমাদের শেয়ার করেছি। তারপরেও যদি কোনো প্রশ্নের নোটস তোমাদের মনে হয় যে না এই স্যার এই প্রশ্নটার নোটসটা আপনি একটু দিলে সুবিধা হয়, আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা আলাদাভাবে তোমাদের দিয়ে দেবো। বা আরও যদি ইমার্জেন্সি মনে হয় তো আমাকে ইমেলও করতে পারো, সেক্ষেত্রেও আমি চেষ্টা করবো সেই প্রশ্নের নোটস তোমাদের ডেলিভারি দিয়ে দেওয়ার বা দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে এটুকু তোমাদের বললাম। এবার আমরা দেখে নেব যে আমরা এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলোকে রেডি করব, একদম স্পেশালি তোমাদের জন্য বাছাইকৃত 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য বাছাইকৃত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো শেয়ার করছি। এগুলো অবশ্যই অবশ্যই রেডি করে ফেলো, একদম পুরো ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আর একটা কথা, প্রিভিয়াস যে অধ্যায়গুলো রয়েছে বা এর ছাড়া অন্যান্য যে অধ্যায়গুলো আমরা ইতিমধ্যে তোমাদের জন্য শেয়ার করেছি, সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা অন্যান্য প্রশ্নগুলো দেখে নিতে পারো। চলো দেখে নিই প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে আমরা পরপর বজ্র ব্যবস্থাপনা থেকে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষাতে এবছর অর্থাৎ 2027 সালের পরীক্ষায় আসতে চলেছে তার একটা পূর্ণাঙ্গ লিস্ট দেখে নাও, এবং অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে করো, কারণ আমরা তোমাদের এই মুহূর্তে যেটা বললাম যে এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন আসবেই, এবং 3 মার্কের প্রশ্নও কিন্তু আমরা কমন পাবোই, একদম 100-এ 100% গ্যারান্টি। 2 মার্কের প্রশ্ন আমাদের দুটো আসবে, 3 মার্কে দুটো আসবে, তার মধ্যে একটা লিখতে হবে। একই রকমভাবে 3 মার্কের প্রশ্ন আমাদের দুটো আসবে, তার মধ্যে কিন্তু একটা আমাদের লিখতে হবে। তো স্বাভাবিকভাবে 2026 সালে আমাদের এসেছিল চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা দাও, আরেকটা এসেছিল বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো। তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি শেয়ার করছি দেখো, প্রথম হচ্ছে বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও, বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝো, বজ্রের পুনর্ব্যবহার কী, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, কম্পোস্টিং কী, কঠিন, তরল, গ্যাসীয় এবং জৈব বজ্রে তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা। এই যে সংজ্ঞা কটা আমি বললাম, অর্থাৎ কঠিন বজ্র, তরল, গ্যাসীয়, জৈব, প্রত্যেকটা বজ্রের তেজস্ক্রিয়, প্রত্যেকটা বজ্রের সংজ্ঞা যেমন ভালো করে পড়বে, তার সঙ্গে অবশ্যই উদাহরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সংজ্ঞা এবং উদাহরণ দুটো জিনিসই কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা দাও। ইউট্রোফিকেশন কি, ফ্লাই অ্যাশ কাকে বলে, ই ওয়েস্ট বা ই বজ্র কাকে বলে, স্ক্রাবার কাকে বলে, নিষ্কাশন বলতে কী বোঝো, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে লিচেট কি। এই যে কটা প্রশ্ন আমি বললাম দেখো, এই কটা প্রশ্নের মধ্যে প্রথম যে দুটো 26 এসেছিলো স্বাভাবিকভাবে সে দুটো তো আসবে না,
আর এই যে বিষাক্ত বজ্রের সংজ্ঞা, বিষাক্ত বজ্র, বজ্রের পৃথকীকরণ, বজ্রের পুনর্ব্যবহার, বজ্র ব্যবস্থাপনা, কম্পোস্টিং, তরল গ্যাসীয় জৈব তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা, ইউট্রোফিকেশন, ফ্লাই অ্যাশ, ই বজ্র, স্ক্রাবার, নিষ্কাশন এবং লিচেট, এই কটার মধ্যেই তোমরা পরীক্ষাতে কিন্তু দুটো পাবে, একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। হলো। নেক্সট আমরা চলে আসবো 3 মার্কের প্রশ্ন, কারণ আমরা যেটা বললাম যে এখান থেকে আমাদের একটা 3 মার্কের প্রশ্ন লিখতেই হবে, আবার একটা 2 মার্কের প্রশ্ন লিখতে হবে। তা প্রথমে আমরা 2 মার্ক বললাম, এবার আমরা চলে আসবো 3 মার্কের প্রশ্ন। তো 3 মার্কের প্রশ্নের জন্য 2026 সালে কি এসেছিল, শিল্পবজ্রের উৎস প্রভাব সম্পর্কে আলোচনা করো, আর একটা ছিল বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, যেটা আমরা বলেছিলাম এটা আসবে, তো সেটা এসছে। তো স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষাতে কী আসার সম্ভাবনা আছে সেটা আমি বলবো, কারণ এবার একটুখানি অন্যরকম, একটু বেশিই আমাদের পড়তে হচ্ছে। তো কী কী প্রশ্ন আগে দেখে নাও। বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। এবার দেখো, এই যে পদ্ধতিগুলো আমরা বললাম, এই পদ্ধতিগুলোর মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো কিন্তু 2 মার্কের টিকার মধ্যেই তোমরা কিন্তু পড়ে এসছো, নোটসটা যদি দেখো তাহলে পেয়ে যাবে। পার্থক্য লেখো তরল বজ্র, কঠিন বজ্র, বিষাক্ত বিশীন বজ্র, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর। কেন বললাম এই পার্থক্যগুলো দেখো, তোমরা সংজ্ঞাতে পড়ে এসছো তরল আর কঠিন, তোমরা সংজ্ঞাতে পড়ে এসছো বিষাক্ত বজ্র আর বিশীন বজ্র, আবার একই রকমভাবে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের সংজ্ঞাও পড়ে এসছো, যেটা 2 মার্কেও দিতে পারে। তো এই পার্টটা তোমরা পার্থক্য এবং সংজ্ঞা দুটো পার্টি কিন্তু আলাদা আলাদাভাবে ভালো করে রেডি করবে প্রত্যেকটা অংশের, কারণ তরলবজ্রের সংজ্ঞা তোমার পার্থক্য লিখলেও তোমাকে পড়তে হচ্ছে, আর সংজ্ঞা হিসেবে লিখলেও পড়তে হচ্ছে, জৈব ভঙ্গুরও তাই, বিষাক্তও তাই, একই রকম। নেক্সট, বজ্র পৃথকীকরণ, নিষ্কাশন ও স্ক্রাবার, এই টিকাগুলো না আসার সম্ভাবনা আমি নোট করে দিয়েছি, এই টিকাগুলো না আসার সম্ভাবনা থাকলেও করে রাখবে, কারণ 2 মার্কের জন্য আসতে পারে, আবার প্রশ্ন ঘুরিয়ে দিলেও আসতে পারে, কারণ এই যে বজ্র পৃথকীকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার, আমি কিন্তু দেখো 2 মার্কের প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি, 2 মার্কের প্রশ্নেই কিন্তু এই যে বজ্রের পৃথকীকরণ, বজ্রের পুনর্ব্যবহার, হ্যাঁ, তারপরে এদিকে স্ক্রাবার, এগুলো কিন্তু আমি 2 মার্কের প্রশ্নও দিয়ে দিয়েছি স্বাভাবিকভাবে, কারণ 4R বলে একটা প্রশ্ন আমাদের এর পরেই রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী, বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R ভূমিকা কী, যে প্রশ্নটা আমি বলছিলাম এই প্রশ্নটাই হচ্ছে ঘুরে ফিরে এই যে প্রশ্নটা রয়েছে, মানে টিকা, এই বজ্রের পৃথকীকরণ, নিষ্কাশন, এই যে পার্টটা, ঠিক আছে। তো এই প্রশ্নটা পড়লেই কিন্তু অটোমেটিক ওটা পড়া হয়ে যাবে। তারপর হচ্ছে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী, বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, এবং লাস্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে তোমাদের পরীক্ষাতে এবছর এই প্রশ্নটাই তোমরা কমন পাবে, সেটা হলো ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো, যেটা 3 মার্কে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছরের জন্য এই প্রশ্নটা, সেটাও আমি বলে রাখলাম, ঠিক আছে। আর তার সঙ্গে 3Rটা বা 4Rটা, এই দুটো প্রশ্ন কিন্তু ভাইটাল। তারপরে পরিবেশের উপর বজ্রের প্রভাব, এটাও ভাইটাল, আর ওগুলো তো সামান্য প্রশ্ন সে তো রয়েছে। তো যাই হোক, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম এই মুহূর্তে, এই প্রশ্নগুলো বজ্র ব্যবস্থাপনা থেকে একদম রেডি করে ফেলো, পুরো ফাইনাল পরীক্ষার জন্য কোনো দিক না তাকিয়ে ভালোভাবে এই প্রশ্নগুলো রেডি করতে পারলে বজ্র থেকে আমাদের 2 মার্কের একটা প্রশ্ন লিখতেই হবে, যেখানে কোনো অপশান থাকে না, মানে দুটো প্রশ্ন থাকে কিন্তু দুটোই এই চ্যাপ্টার থেকে থাকে, এবং 3 মার্কেরও ঠিক তাই, একটা প্রশ্ন আমাদের লিখতেই হবে, কোনো অপশান থাকে না। তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো রেডি করতেই হবে। এর আগে যথারীতি আমি আরও বিভিন্ন চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 2027-এর জন্য, সেগুলো কিন্তু আমি শেয়ার করেছি। যারা সেগুলো দেখেছো তো ঠিক আছে, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক দেখে অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য শেয়ার করছি ভূগোলের, এই প্রশ্নগুলো অবশ্যই ফাইনালের জন্য রেডি করে ফেলো। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।